বাংলাদেশ জামায়াত ইসলামের উদ্যোগে লক্ষ্মীপুরে বর্ণাঢ্য মানুষের মাঝে গরুর মাংস বিতরণ করা হয়েছে। সোমবার দিনব্যাপী লক্ষ্মীপুর সদর উপজেলা এবং রায়পুর উপজেলার ৩৫টি গরু জবাই করে ২,০০০ মানুষের মাঝে এই গরুর মাংস বিতরণ করা হয়। সদর উপজেলার পৌর গরুর বাজার এবং হাজিরপাড়া ইউনিয়ন জামিরতলী আল মনসুর এতিমখানা মাঠে গরু জবাই করা হয়। পরবর্তীতে ২ কেজি হারে প্যাকেজিং করে এই গরুর মাংস সাধারণ মানুষের হাতে তুলে দিতে দেখা যায় বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ও লক্ষ্মীপুর ৩ আসনের সংসদ সদস্য প্রার্থী ডক্টর রেজাউল করিমকে। এর আগে রায়পুর উপজেলায় গরু জবাই করে বন্যার্তদের হাতে তুলে দেয় জেলা জামাতের আমির SUM রুহুল আমিন ভূঁইয়া। এ সময় জামাত নেতৃবৃন্দ জানায়, বন্যার সময় দেশের বিভিন্ন প্রান্ত থেকে নানা রকম খাবার আসলেও বন্যা পরবর্তী খাবারের সংকট দেখা দিয়েছে। সেই সংকট নিরসনে বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে ৩৫টি গরু জবাই করে ২,০০০ মানুষের হাতে ২ কেজি করে মাংস তুলে দেওয়া হচ্ছে। লক্ষ্মীপুরে সদরে আমরা ৩৫টা গরু আমরা জবাই করা হয়েছে। সেখানে প্রায় ২,০০০-এর মতো পরিবার তাদের হাতে আমরা এই গোশত তুলে দেওয়ার আল্লাহ তাআলা তৌফিক দিয়েছেন। এজন্য আমরা আল্লাহর শুকরিয়া আদায় করি এবং যারা এই আয়োজনে সহযোগিতা করেছেন দেশ বিদেশ থেকে আমরা তাদেরকে আন্তরিক ধন্যবাদ এবং মোবারকবাদ জানাই। এখন বন্যা নাই, কিন্তু বন্যার ক্ষতিগ্রস্ত মানুষগুলিতে আছে, বিশেষ করে যারা পানি নদীতে পুকুরে মাছ চাষ করতেছেন, মাছের ঘের এগুলি ভেসে গেছে। লক্ষ লক্ষ টাকা মৎস্য সম্পদ চলে গেছে। মৎস্য চাষিরা আজকে সর্বশান্ত হয়ে গেছে। হাঁস মুরগির খামারগুলি একেবারে ধ্বংস হয়ে গেছে। ক্ষেতের ফসল ধ্বংস হয়েছে। গোটা জেলা আজকে একেবারে মানুষ নিঃস্ব হয়ে গেছে। এই কার্যক্রমে অংশ নিয়ে চন্দ্রগঞ্জ থানা জামাত নেতা রেজাউল করিম সুমন জানায়, বন্যার শুরু থেকে বাংলাদেশ জামাত ইসলাম পর্যায়ক্রমে মানুষকে নানা রকম সহযোগিতা করে আসছে। তারই ধারাবাহিকতায় আজকের এই আয়োজন। এছাড়া পরবর্তীতে পুনর্বাসন কাজেও বাংলাদেশ জামাত ইসলাম সহযোগিতা করবেন বলে তিনি জানান। হাজার হাজার পরিবার আছে যারা ১ কেজি গরুর গোশত কিনবে, এরকম অ্যাবিলিটি তাদের নাই। এজন্যই এখানে ডক্টর রেজাউল করিম ভাই দেশি বিদেশি বিভিন্ন সংস্থা এবং ব্যক্তিদের মাধ্যমে উনি এই সদর আসনে টোটাল ৩৫টি গরু আজকে সকাল থেকে জবাই হয়েছে। আমাদের এই চন্দ্রগঞ্জ অঞ্চলে এখানে সিংহভাগ এদিকে দেওয়া হয়েছে, এদিকে ৯টা ইউনিয়নে। তো আমরা এই জায়গায় এগুলো আপনার হচ্ছে জবাই করে, বোর্ড থেকে জবাই করে এখানে আমরা আলাদা আলাদা ২ কেজি করে প্যাকেট করে আমরা এগুলো দুস্থদের মাঝে দায়িত্বশীল মাধ্যমে আমরা বিতরণ করতেছি। পরে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ডক্টর রেজাউল করিম স্থানীয় নেতাকর্মীদেরকে নিয়ে লক্ষ্মীপুর জেলা প্রশাসকের সাথে সংক্ষিপ্ত মতবিনিময় সভায় অংশগ্রহণ করে। সেখানে লক্ষ্মীপুরের নানা সমস্যা তুলে ধরে তা সমাধানের জন্য জেলা প্রশাসকের সহযোগিতা প্রত্যাশা করেন। শাফায়াত সাকিব, নোয়াখালী টিভি, লক্ষ্মীপুর। লক্ষ্মীপুর আইডিয়াল আলিম মাদ্রাসা জাগতিক ও নৈতিক ইসলামী শিক্ষার সমন্বয়ে আপনার সন্তানকে সৎ, যোগ্য, আলেমে দ্বীন ও দেশপ্রেমিক সুনাগরিক হিসেবে গড়ে তোলার অঙ্গীকার নিয়ে লক্ষ্মীপুর আইডিয়াল আলিম মাদ্রাসা আছে আপনার পাশে। এখানে প্লে থেকে আলিম পর্যন্ত সাধারণ বিভাগ, বিজ্ঞান বিভাগ, হিফজুল কোরআন ও গার্লস শাখায় ভর্তি চলছে। এখানে রয়েছে উন্নত যোগাযোগ ব্যবস্থা এবং রুচিশীল ও শিক্ষাবান্ধব পরিবেশ। আবাসিক, অনাবাসিক ডে কেয়ার ব্যবস্থা। লক্ষ্মীপুর আইডিয়াল আলিম মাদ্রাসা, কোর্ট বিল্ডিং সংলগ্ন, জমুল স্টেশন, সদর, লক্ষ্মীপুর। নোয়াখালী টিভি, বৃহত্তর নোয়াখালীর প্রতিচ্ছবি।